মৃত্যুঞ্জয় মহাভাগা সরকার সীতারক মনোদ্বন্দ্বে বাড়ি ফিরিলেন। কবি মনে হাহুতার কে হারিল কার পাশ, নিশি যোগে মনে চিন্তিলেন। মৃত্যুঞ্জয় ভাবে মনে ঘটে বটে ভাগ্য গুণে, আর ঘটে সুকৃতি থাকিলে। যেমন প্রহ্লাদ ভক্ত ভক্তিতে ছিল আসক্ত, ধ্রুব ভক্তের কর্মগুণ ফলে। ইহা ভক্ত দৃশ্য মাঝে অদ্ভুত কা প্রকার সাজে, নরাকারে পূর্ণ কেহ নাই। সাধন শক্তির বলে হর গৌরীর কৃপা দিলে, পূর্ণ হলো নন্দেরও কানাই। সকলের পিতা যিনি ক্ষীরোদে ছিলেন, তিনি শ্রীহরির ছিল যাহার নাম। কারো সাধন ভজনে পূর্ণ ব্রহ্ম কোনো দিনে আসে না এই ধরা দাম। আর কলির জীবের দায়ে থেকে প্রভু দয়াময় পতিত তারিতে উদ্ধারিতে। দাস্য সখ্য বাৎসল্য মধুর শান্তর তুল্য, সর্বভাবের ভক্ত লয়ে সাথে। ও পতিত জানার বন্ধু হরিচাঁদ কৃপা সিন্ধু, কৃপা করে যারে দেখা যায়, সেই হবে ভাগ্যবান, সেই দেখে ভগবান, সেই তো জানি ক্ষুদ্র নয়। যদি হরি দয়া করে টেনে লয় তারকেরে, তবে জানি শ্রীহরিরও দয়া। চুম্বুকে লৌহ টানে 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 শক্তি আনে, সোনা গলে প্রেম সোহাগা দিয়া। হরি বল। ভেবে গুরু মৃত্যুঞ্জয় উদ্দেশ্যে শ্রীহরির পায়, কাতরে জানালো প্রণতি। তুমি অগতির গতি হরিচাঁদ বিশ্বপতি, তারকের দাও শেষ মতি। মৃত্যুঞ্জয় নিদ্রা গেল, কত কিছু স্বপ্ন এলো। কল্প বৃক্ষে ফলে কত ফল, কত ভক্ত কোকিল ডাকে করে কিলকিল খেয়ে ফল লোভিল রসাল। এদিকে তারক চন্দ্র লয়ে নিজ সাঙ্গ পাঙ্গ, আনন্দে পৌঁছিল জয়পুর। মনেতে আনন্দ ভারী, আসি আপন বাড়ি, ভাব যেন মধুর ও মধুর। কালিয়ারও কবি গানে সুখাখ্যাতি শ্রোতাগণে, করিয়াছে মুহুর মুহুর। সবে বলে সীতারও অপূর্ব ভাবের লোক, সেই সাথে ধন্য জয়পুর। এই কথা মানাহি মনে, যাহা মৃত্যুঞ্জয় শনে, পূর্ণ ব্রহ্ম দর্শন লাগি। ভক্ত বাঞ্ছা পুরাইতে সে কবির আসরেতে, মৃত্যুঞ্জয় মহানুরাগী। সেই দিকে নাহি লক্ষ্য যশ মানে প্রতিপক্ষ, দোহারেরা গেল নিজালয়। পূর্ব রাতে কবি গানে সারা নিশি জাগারণে, অল্প রাতে পড়িল নিদ্রায়। বিশ্বে যত জীবগণ শীতলেতে দেহমান, স্রষ্টার এই অপূর্ব সৃজন। সিজিয়া রাত্র দিন প্রকৃতি সমাচীন, জীব বাঞ্ছা করিতে পূরণ। কর্মরত নরগণ রক্ষা হেতু দেহ মন, আরাম বিরাম কত পায়। দিবা ভাগে কর্ম করে, রাত্রে হলে নিদ্রা কোলে, জীবগণ সুখে নিদ্রা যায়। তারপর মনোমত ছায়া যাহাই অধিগত, সেই মত জীবাত্মা যে চলে। সুখ দুঃখ মনে নাই, ক্ষণিকে অলিকি পায়, দৃশ্যাদৃশ্য কত কিছু মিলে। কত হয় কবি সভা, কবিত্ব স্বামিত্ব প্রভা, বিপক্ষের হারাইতে চেষ্টা। সরিমাতা সরস্বতী ভবানীর বাণী ভারতী, নাম রেখে এই চাহি সেটা। তেমনি ঘুমের দেশে তারক ঘোরে বিদাসে, কত ভাবে দেখিয়াছ কল্যাণ। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে, রহে যদি দেহ ভাণ্ডে, তবে কোথা খুঁজি ভগবান। হরিবল হরিবল। হলে চৈতন্য উদয় জ্ঞান ব্রহ্ম শাস্ত্রে কয়, সে সরল ঈশ্বরীয় ভাব। কিন্তু হরি নরাকারে মর্ত ধামে লীলা করে, সেই দৃশ্য সর্বশ্রেষ্ঠ লাভ। এই কথা নাহি জানা, যে যত করে সাধনা,
পাহাড়ে পর্বতে কি আকাশে, মূর্খের ভোজবেল কি ভগবান এত মেকি, দেখা দিবে ছলনার বসে। এই মতো স্বপ্ন যত দেখে কবি মনোমত, স্বপ্ন রাজ্য আপন সপদে। সকল ভাবের বাব শোক দুঃখ কত লাভ, কিন্তু নাহি খোঁজে হরি চাঁদে। নিশিশের উষা যাবে, মেয়ের উপধরে তবে, মহামায়া যেন গেল বলে। তারক বলি তোমায়, সামান্য নয় মৃত্যুঞ্জয়, কার্য সিদ্ধি তার কাছে গেলে। ঘুমের আলস্য ভাব স্বপ্নে দেবতার লাভ, স্বপ্ন নয় দর্শন প্রত্যক্ষ। মহামায়া প্রতিচ্ছবি সেই লক্ষ্মী পাশা দেবী, গোপনেতে বলে গেল সূক্ষ্ম। মনয়তি হর্ষ ভরে ব্যাসী, বাসি শয্যা ত্যাগ করে ডাকিলেন সূর্য নারায়ণে। স্বপ্নে দেবী বারণ মহামায়া দর্শন, খুলে বলে তার সন্নিধানে। কালিয়ার কবি গানে মৃত্যুঞ্জয় যাহা বনে, পূর্ণ ব্রহ্ম যাহারও বিশ্বাস। এই নিশি ভোরে ভোরে মা ভবানী বলে মোরে, তার কাছে গেলে পুরে আস। চলো চলো তাড়াতাড়ি যাব মৃত্যুঞ্জয় বাড়ি, সাত্বিক ও তাত্ত্বিক কি বিদ্যান। ওরা কান্দি তার গুরু, যেন বাঞ্ছা কল্পতরু, পূর্ণ ব্রহ্ম প্রভু হরিচাঁদ। দেখিব পরীক্ষা করে দেবী যবে, বলে মোরে গৌরাঙ্গ পরে কে বা পূর্ণ। কোন হরি এলো ভাবে উদ্ধারিতে, কলি দিবে বুঝি জানো, কেমন সে চৈতন্য। এত বলি দুইজনে প্রাতর আস সমাপনে, যাত্রা করে সে কালী নগর। আগে হলো খেয়াপার লক্ষ্মী মন্দির, লক্ষ্মী প্রাসাদ, কালীপদে করে নমস্কার। বলে মাতা তব আজ্ঞা, এতার গো হতভাগা, কেমন এটা করিল পালন। তবে মাত্র পেয়ে পেতে দয়া, শ্রীহরির পদ ছায়া, মম শিরে কর বিতরণ। এইভাবে নমস্কার মাতৃপদ বন্দনার, পদব্রজে করিল গমন। ভক্ত বাঞ্ছা পূর্ণ হেতু, মৃত্যুঞ্জয় মুক্তি সেতু, পেতে হরি চাঁদের চরণ। পথ শান্ত পান্ত যেন, রবি তাপে তৃষ্ণা হেন। কালীনগর সেই সাধু যায়, বিশ্বের তাপে জুড়াতে জীবন বন্ধু দেখিতে। পান্থশালা গুরু মৃত্যুঞ্জয়, সন্ধ্যার পূর্ব ভাসে, আকাশে মরিচি ভাসে। প্রদোষের পূর্ণ আচরণ, ঘরে ঘরে দিবি জলে, সন্ধ্যায় আরতি ছলে, মৃদুস্বরে করেছে কীর্তন। ধ্যানবাস্য লয়ে একে ডাকিতেছে, করে স্নেহ কেহ বা গোধূলি বায়ুলয়। কেহ পদ প্রলক্ষণ হস্তপদ মার্জন, কেহ কৃষি খেতে জল দেয়। সেই মতো মৃত্যুঞ্জয় সেই সন্ধ্যার সময়ে ধারি হাতে খেতে জল দেয়। অচেনায় অজানা বলে জনে জনে পলে পলে, মৃত্যুঞ্জয়ের কাছে ওষুধয়। দেখা মাত্র সাধু বলে, সেই দিন তো দেখিলে, বাড়ি এসে কেন পরিচয়। হরি বল, তোমারে দেখেছে হরি, তাই এত তাড়াতাড়ি তাই তুমি এসেছো হেতায়। পূর্বের দেখা জানা মুহূর্তে তো হইল চেনা, দেখে সাধু নিল বাড়ি পর। সূর্য নারায়ণ সাথে সেই সন্ধ্যা বেলাতে, উপনীত তারক সরকার। আভূমি প্রণাম করে গুরুপদ নখরে, আশীর্বাদ করে মৃত্যুঞ্জয়। করি আমি আশীর্বাদ পুরে তব মনসার, গতি হবে হরিচাঁদের পাই। যিনি ক্ষীরোদের চাঁদ ভুবানা ভুলানো চাঁদ, রূপের সাগরে যার বাস। পূর্ণ লীলা করি যুগে ভক্ত বিন্দু লয়ে, সঙ্গে পূর্ণ ব্রহ্ম ভুবনে প্রকাশ। সন্ধ্যা সমগত গুরু মাতা কাশেশ্বরী, শ্রীহরি আরতি করে বলে হরি হরি। মৃত্যুঞ্জয় হরি বলে বসিল আসনে, তারক সূর্য নারায়ণ বসিল ডাইনে।
নাম আরম্ভিল সাধু পরাণ খুলিয়া, নয়ন জলে যায় তার বক্ষ ভাসিয়া। বাহ্যহারা হয়ে হরে গুরু মৃত্যুঞ্জয়, মাঝে মাঝে সীতারোগ হরি বল কয়। কাশীমার ও সূর্য হরি নাম করে, মৃত্যুঞ্জয়ের ভাব সবে দেখে লক্ষ্য করে। সেইভাবে রাত্রি যবে হইল গভীর, ঝাঁকি দিয়েই উঠিল সাধুর শরীর। ইঙ্গিতে বলিল সাধু কাশী মাতার ঠাই, ইহাদের কষ্ট হয় বোঝো না কোথায়। শান্ত বালক তার কমনীয় কান্তি, সেবাদি করালে দোহে কেটে যাবে ভ্রান্তি। তারপরে সূর্যকে বিছানা করে দাও, তারকেরে পুনরায় মন্দিরে পাঠাও। ইঙ্গিত বুঝিয়া মাতা সেবা করাইল, সেবায় আনতে সূর্য নারায়ণ নিদ্রা গেল। তারক মন্দিরে বসে পূর্বের ওই আসনে, মৃত্যুঞ্জয় ধ্যান মগ্ন রহে একা শুনে। তারক সেই রূপ দেখেন তাকাইয়া, ক্রমে ক্রমে সেই নিশি গেল পোহাইয়া। নিশিগতে কাশেশ্বরী আসিল মন্দিরে, মৃত্যুঞ্জয় ইশারায় বলিল তাহারে। স্নান আদি করায়ে তারকরে দাও খেতে, তারপরে দাও তারে বিশ্রাম করিতে। সেইভাবে কাশী মাতা তারকের নিয়ে, স্নান সেবা করাইল পুত্র স্নেহ দিয়ে। মহাভাগ মৃত্যুঞ্জয় সেইভাবে আছে, সন্ধ্যাবেলা তারকের মন্দিরে ডেকেছে। পুনরায় তারক বসে নির্দিষ্ট আসনে, আহার নিদ্রা মৃত্যুঞ্জয় ভুলে গেছে মনে। দ্বিতীয় নিশি যায় এইভাবে কাটিয়া, তৃতীয় জামের সাধু থাকেন বসিয়া। তৃতীয়র নিশি যখন হইল শেষ ভাগ, সাধুর দেহেতে যেন বারে অনুরাগ। হেন কালে সে তারক দেখিবারে পায়, মন্দির ভরিয়া হলো দেবতায় উদয়। দেবতার মুখে বাণী শ্রীগুরবে নম, সকলে প্রণাম করে নাহি কোনো ভ্রম। তথাস্তু বলিয়া গুরু দিল আশীর্বাদ, দেবতারে মিলাইয়া গেল অকস্মাৎ। হেন দৃশ্য দেখে কবি হইল অজ্ঞান, ভাবের আবেশে হলো উত্তর নয়ন। বাবা বলে মৃত্যুনে পরে পদে পরি কাঁদে, তুচ্ছয় ভাবি মনে কত করিয়াছে নিন্দে। হে মানবে দেবতার করিল প্রণাম, আমি তারে বারে বারে করি অপমান। সবার মতন তারে ভাবিয়াছি মনে, এবে কি ঘটিল যাহা দেখিনি জীবনে। কত যে ধার্মিক গুপ্ত প্রমাণ না হয়, কর্মেতে প্রমাণ দিলে কাজ কি কথায়। কাতরে করেছে কবি আকুল ক্রন্দন, কাহারে কি ভাবিলাম হয়ে মহাজ্ঞান, হয়ে মোহজ্ঞান। তেজ বীর্যবান সাধু পিতৃদত্ত ভাব, ছলা কলা নাহি জানে সরল স্বভাব। আহারে হেন মানব পেয়ে করি ভুল, এর সনে কোন গুণে দিব আমি তুল। তুচ্ছ জ্ঞান করিয়াছি গুরুকে তাহার, যার শিষ্য অপ্রমাণ্য সম দেব দেবতার। জগৎ বান্ধব তিনি জগত জীবন, আমার ভাগ্যেতে কবু হবে দর্শন। নানা ভাবে করে খেদে শ্রীপদেতে পড়ি, সময় জ্ঞান হারিয়ে উঠেন শ্রীহরি। সময় কাঁদেন তিনি বেকুল হৃদয়, কাশেশ্বরী মাতা এসে তারকে শান্তায়। নাহি থামে কান্না তবু নাহি পায় হুশ, কি হেরুনু কি করিনু আমি কি মানুষ। এছাড়া জীবনে হলো আজ পরিচয়, গুরু মৃত্যুঞ্জয় পদে লইব আশ্রয়। এহেন মানুষে ভ্রান্ত ভেবে হলো ভুল, আমিত্ব স্বামিত্ব করি আমি শিমুল ফুল। হরি বল। ব্যবহার কর জোরে করে গুরু স্তব, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম চরাচরম।
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर दैवतरपि श्रेष्ठ गुरु मनुष्यरूपीश्वर। अखिल ब्रह्मांडे गुरु व्याप्त चराचरे गुरु भिन्न सत्य किछु नाई ए संसारे। गुरु माता गुरु पिता गुरु बंधु भाई स्थूले मूले सूक्ष्मे गुरु रहे सर्वठाई। गुरु माये ब्रह्मांड गुरु सर्वगति गुरु ध्यान गुरु ज्ञान गुरु रति मोपति। ए ब्रह्मांडे रहियाছে কত যত গুরুচর সর্বগুরু শ্রেষ্ঠ মোর গুরু মৃত্যুঞ্জয়। শ্রী গুরু শ্রীপদে করি অনন্ত প্রণাম কুলাস হরণ করে পুরাও মানুষ কাম। এইভাবে স্তুতি করে তারক সুজন হেনকালে হয়ে গেল নিশি অবসান। প্রেমের পরণ দিয়ে গুরু মৃত্যুঞ্জয় পুত্র স্নেহে তারকের কোলে টেনে লয়। ইহা দেখি জয় দিল মাতা কাশেশ্বরী মৃত্যুঞ্জয় দিল ধরি বলে হরি হরি। প্রেমের আবেশে সেই প্রভাত বেলায় প্রেমানন্দে শ্রী হরি মঙ্গলারতি রাখবো বলছি রাখবো। আপনার ঠাকুর কষ্ট না হলে আরো শুনবো আর শুনবো। গান বাজনা তো সব দিনই হয়। আছে প্রেমানন্দ মনে তারকে জিজ্ঞাসে গুরুর ঠাই। যেন সতী প্রতিস্থানে বসিয়া নিরাল ক্ষণে বাঞ্ছাকৃত যাহাই অন্ত নাই। ভাবের প্রপঞ্চ মাঝে সূক্ষ্ম স্থূলে যে বিরাজে পুরুষ প্রকৃতি কত রূপ। কোন তালে কে বা চলে সূক্ষ্ম স্থূল কোন কালে বিশ্বভূমে ধরেন স্বরূপ। কাহার সৃজন কুলে অগতির ধরাতলে জীবী রূপে দেখিবারে পাই। কাহার বা আবর্তনে কর্মভোগী জীবগণে জন্ম মৃত্যু দোষারো সদাই। হেন প্রশ্ন শুনি গুরু ব্যাখ্যা করিলেন শুরু। মৃত্যুঞ্জয় যেন বৃহস্পতি হরি বল। শুনো তুমি হে তারক শাস্ত্র গ্রন্থে সুপারক। হেন প্রশ্নে ঘটিয়াছে অখ্যাতি। তুমি সুকবি গায়ক বেদ বেদান্তে ধারক সরস্বতী বরপুত্র বটে। শাস্ত্র গ্রন্থে যাহা পাও তাহাই করিতে গাও কবিতে গাও। তাই শুনে লোকে ধন্য রাটে। আমি দেখি মহামূর্খ জ্ঞান নাই স্থূল সূক্ষ্ম দুঃখের বোঝা নাই বহি চিরকাল। তার মাঝে নররূপে আসিয়াছে ভবকূপে জন্ম ঋণ এই সুদিতে কাঙাল। কত আসি কত যাই কি কারণে জানি তাই। কেন এত করি আশা যাওয়ায় আশা কিছুতে না শান্তি পাই। ভ্রান্ত মন পুরে ছাই নাহি মিটে মনেরও পিপাসা। অশ্বিনী উষাই হরিসঙ্গীতি লেখছে একটা গানের পদের মধ্যে। এইভাবে এলেম কতবার কতবার হইল গত ভজলেম না একবার। কতবার আসলাম কতবার গেলাম কত জনম আসা যাওয়ার পরে ঠাকুর এই মানব জনম সৃষ্টি করে। মানব জনম নাকি দুর্লভ জনম। আবার বলছে মানব জন্ম নিলেই শুধু দুর্লভ জন্ম হয় না। ও তারক কিসে দুর্লভ জন্ম হয় মানব জন্ম? তখন বলেছিল সুপুত্রে বংশে যদি সুপুত্র জন্মে একজন সেই বংশ উদ্ধার পায় তাহারও কারণ। একটা যদি কুসন্তান জন্মায় তার দ্বারা 14 পুরুষ নরকগামী হয়।
তাহলে পিতামাতার আশীর্বাদ একজন সদ্গুরুর আশ্রয় করে সেই গুরুর কটকফিনে কেউ যদি দাঁড়িয়ে থাকতে পারে, যদি চলতে পারে, তাহলে তার মানব জীবন ধন্য হয়। গুরুর করণ না করলে ওই মনে আজ একটু ভাবলাম, কাইলে একটু ভাবলাম না, এক ব্রহ্ম দেখলাম না, এক ব্রহ্ম ভাবতে পারলাম না, চটপটি, তাহাতে কিন্তু কৃপা হয় না। তাহলে দুর্লভ জনম, মনুষ্য দুর্লভ জনম হয় না। হরি বল। কত আসি কত যাই, কি কারণে জানি তাই, কেন এত করি যাওয়া আসা, কিছুতে না শান্তি পাই, ভ্রান্ত মন পুরে ছাই, নাহি মিটে মনের পিপাসা। বহু জন্ম ঘুরে ঘুরে বুঝি কোন কর্ম ফেরে, এইবারেতে পাই দর্শন, সেনু অন্ধকারে পড়ে দয়ালে সে ধরা দয়া করে, নিজ গুণে করিল চেতন। মোর পিতা নিত্যানন্দ, যিনি সদায় আনন্দ করিতেন বটে কবি গান, পিতার সঙ্গেতে থাকি কিছু কিছু লই শিখি, আধ্যাত্মিক তত্ত্বের বিধান। সেই তত্ত্ব শাস্ত্রগত সীমা যার, বেদ বেদান্ত হেন ব্যাখ্যা বহু স্থানে পাই, কবির সবাই যাবে মোর পিতা ব্যাখ্যা দিবে, পিতৃতুল্য ভাবি কেহ নাই। পিতৃগত ভাগ্য গুণে হরিচাঁদ দর্শনে, ভুলে যায় আপন সব ভ্রম, হেরিয়া পদ যুগাল ইহকাল পরকাল, সকল কারণে হরি নাম। চারি বেদ 14 শাস্ত্র, নানা মুনি নানা ভ্রান্ত, তত্ত্বভ্রান্ত লক্ষাদি প্রমাণ, সর্বশাস্ত্রে মূলে তত্ত্ব সদা, যাহা সদাই অধিক ব্যক্ত, অব্যক্ত বেদ প্রভু হরিচাঁদ, তার দয়া দিয়ে চলি, যা বলায় তাই বলি, সত্য পিতা তিনি মূলে রয়, তার দয়া হলে পরে যাহা রহে ধরা পড়ে, সর্বতত্ত্বের দায়ে পরিচয়, আপন আপন তালে আপনায় আপনি ভুলে, প্রকৃতিতে করে প্রকাশ। এ ভব প্রপঞ্চ মাঝে অদ্ভুত প্রকৃতি সাজে, শাস্ত্রে বলে কর্ম পরিহাস, বিশ্বমাতা বসুমতী সূক্ষ্ম রূপে পিতৃশক্তি, মিলে হয় সৃষ্টির কারণ। ও সররূপ ঋতু আদি, সররূপ ঋতু আদি যাহা হয় সৃষ্টিবিধি, পঞ্চভূতে জীবের সৃজন, জীবরূপে সূক্ষ্ম যিনি, বিশ্বের মালিক তিনি, ভাঙ্গা গড়া তিনি মহাজন। প্রকৃতির ইঙ্গিত পেলে 11 তিথি মেলে, মর্তভূমে জীবের পত্তন, লক্ষ্য নাই ব্যয় নাই, শাস্ত্র গ্রন্থে শুনি তাই, অক্ষয় অভয় যেই তত্ত্ব, তবে সেই খরবিষ, কার জন্যে মনশীষ, বুঝিয়া না যে কোনো পরাকৃত, তবে বোঝা যায় বটে সৃষ্টি কত অকপটে, জীব মধ্যে দুর্লভ মানব, আদি কি অনাদিকালে যাহারা দেবতা ছিলে, কর্মা কর্মে একই তাণ্ডব, পুনরায় সীতারোগ অন্তরে, জানার সব নিরাকার সাকারে কখন। কোনোভাবে কোনো জ্ঞানে কোনো সাধন ভজনে, শূন্য স্থানে পুণ্য দর্শন, তারকের বাক্য শুনি মৃত্যুঞ্জয় মহাজ্ঞানী, মর্ম কথা বুঝিবারে পারে, প্রশ্নলয়ে ধরে লবে কোন তত্ত্ব কোনোভাবে, সেই বাঞ্ছা জাগিবে অন্তরে। তবে গুরু হাসি হাসি বলে প্রশ্ন ভয়ের রাশি, তবু তুমি ভকত সুজন, ক্ষুদ্র জ্ঞানে যাহা জ্ঞান তোমা ঠাই করি ব্যক্ত, যদি কিছু পাও গো সন্ধান। যেই দেহে থাকে রাজা দেবতায় করে পূজা, শ্রীহরির শ্রীমুখের বাক্য, এর সে জানা নাই তোমারে বলেছি তাই, মনে প্রাণে করে লও ঐক্য। কাম সেরে প্রেমে ধরে হরিপদে যেই পরে, হরি বল, তারে হরি কোলে তুলে লয়, যখন এতে যাহা বাঞ্ছা তখনই তাহা জানতা,
পুরাইবে হরি দয়াময়। আর এক ধারায় আছে হরিপদে সব যাচ্ছে, দেহ মান সপে 16 আনা। যার করায় তা করা ইচ্ছা মায়ের ইচ্ছায়, তার সব জানা কি অজানা। কাঠ কাটে কাঠুরিয়া কাঠুর হাতেতে নিয়া, যে বৃক্ষ স্বেচ্ছা ছেদন করে, যার কর্ম তার মনে শুধুমাত্র সেই জানে, ভালো মন্দ জানে না জানে ঠাকুরে। ঠাকুরের মত দেবা ধরে থাকে রাত্রি দিবা, তার পদে সপে দিয়ে মন। সুখ দুঃখ সুখ মৃত্যু তার সবই এক বস্তু, জানে মাত্র মঙ্গল কারণ। তিনি ভ্রমে যথা তথা শিশু সন্ত সমপ্রথা, বায়ু যথা মেঘে টেনে নাই। যেমন খুশি তেমন গিরি সিংহালেতে ভ্রমণ, আবর্তনে অগ্নিবর্ষ। হরি বল, হরি বল, হরি বল। তবে বুঝি এইটুকু লীলাময় দুঃখ সুখ সব কিছু জীবনের প্রকাশে, ও সীম সসীম সাধে জীব সৃষ্টি ধরা মাঝে, আলোবাদী মিলনেরও আসে। লক্ষ কোটি জীব যার কোথা তিনি কেবা তার, দেখা যায় প্রকৃতির বুকে। অরূপ স্বরূপ যত তার সব অধিগত, বসুমতী লয়ে হাসে মুখে। সে রতনে নীলে রূপ সবে বলে শেষ রূপ, কীট পতঙ্গ কি তরুলতা, জীবরূপে আছে যত মরা বাছে সৃষ্টি তত্ত্ব, সকলেই তার অনুগতা। তার রূপ তো গুণ যত সর্ববলী স্থূল তত্ত্ব, নরদেহে লীলারও প্রধান। সেই রূপ যেবা দেখে দেখা মাত্র আপনাকে, দেহ প্রাণ করে সম্প্রদান। আড়ালে নিরালে চলে সদাই আপনি সামলে, চেতনার বাণী সদা মুখে। কবু না করেন গর্ব কাহারে না করে খর্ব, পিতৃ সম ব্যথা বহে বুকে। এই রূপে আর কত প্রশ্ন করে শত শত, গুরুরূপী মৃত্যুঞ্জয়ের কাছে। শ্রীহরির চরণ ভাবি শ্রীগুরু আনন্দ রবি, প্রাণ ভরে উত্তর দিতেছে। শুনিয়া গুরুর কথা তারকের দুঃখ কোথা, সবাকার মূলে হন যিনি, তার দেখা কবে পাই দেখি পিপাসা মিটাই, প্রাণারাম হরি গুণমণি। ভাব আলাপে সপ্তদিন ভক্ত হলো প্রেমলীন, বাহ্যজ্ঞানে কিছু মনে নাই, সদায় প্রলাপ বাক্য মন প্রাণে করে ঐক্য। বলে কোথায় আমার ক্ষীরদের সাই। যাত্রা ও শ্রীহরি দর্শন। পিতা পুত্র ভাবদারে গুরু শিষ্য একত্তরে যাত্রা করে ওরা কান্দি গায়। যিনি কাশেশ্বরী মাতা মৃত্যুঞ্জয় বর্ণিতা শুভক্ষণে হুলুদ ধ্বনি দেয়। শান্তি হরি তোমার জয়, হরি হরি বলো। জয় তার চিন্তামণি তোমার জয়, হরি হরি বলো। শ্রীরাম রামায়ণ ভজনগর লক্ষ্মীধারী তোমার জয়, হরি হরি বলো।
মা তা মনে মনে বলে শ্রীহরির পদ যুগলে পূর্ণ হোক ভক্ত মনস্কাম। হে হরি জগৎ বন্ধু হরি সাদে কৃপা সিন্ধু দীন বন্ধু ভক্ত প্রাণারাম। গুরু শিষ্য এক যোগে চলে দোহে অনুরাগে ভাব মায়ে দেন সর্বহারা। শুধুই ওরা কান্দে লক্ষ্য সারি সত্য বাহ্য লক্ষ্য হরি প্রেম বক্ষে আছে ধরা ধারা। সেই কালীনগর ছেড়ে ইতিনার গ্রাম ধরে চলিলেন মধুমতি পার। মধুমতি পার এলে দেখে খেয়া গেছে চলে দোহা প্রাণ করে হাহাকার। ভাটিপাড়া পুনরায় ভাটিপাড়া পরাণপুর শুনিতে বড়ই মধুর যেতে ইচ্ছা বিলম্ব না সয়। মনে ভাবে কিবা করি আর নাহি সহে দেরি হরি বলে ডুবিব গঙ্গায়। ভাসে সব সাত পাশে তরি এলো কাছে কাছে হরি বলেই উঠিল নৌকায়। মধুমতি পার হয়ে পরাণপুর ছাড়িয়ে এলো দোহে রাম দিয়া গাই। রাম দিয়া বড় খাল মধুমতির এক ডাল চলে উত্তর পশ্চিমের কোণে। সেই খাল পার হয়ে ওরা কান্দি চলে দে ঘৃত কান্দি রহিল ডাহিনে। দেখে ওরা কান্দি ধাম মৃত্যুঞ্জয় গুণধাম আকাশ শুনে নত করে শীত। মনে হয় রাজ বাড়ি এলো রাজার কাছারি দণ্ড ভয়ে কম্পিত শরীর। সেই মতো ধর্মবীর নত করি নিজ শীত শ্রীধাম যে শ্রীহরির ধাম। মনে ঘারোয় অনুরাগে প্রভুর দর্শন আগে শ্রীধামেতে জানালো প্রণাম। কাতর নয়ন দুটি প্রেমের চাউনি ফুটে উঠে যেন বদনেতে তাহার। শুধু এটুকু বাকি হরিচাঁদ কমলাকি দেখা যদি পাইয়া কোবার। সেই মতো ভক্ত দেহে বিচ্ছেদ বিরহে দোহে মন মানুষের যদি দেখি হরিব হলে দেখা প্রাণ শাখা বাকি মাত্র আমি একা সেই হেতু কাঁদে প্রাণ পাখি। হেরো ভাবে লয় মনে তাপসেরা দুই জনে প্রেমানন্দে হরিপুরে ধায়। হরিচাঁদ মহাপ্রভু বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভু ভক্ত সঙ্গে প্রেম রঙ্গে নয়। হীরামন শ্রীগোলক সবে জ্বলন্ত পাব দেহি দেহ এক রূপগতি। ভাব সৌন্দর্য বিশাল এক রূপে প্রকাশ প্রতি সঙ্গে এক রূপ জ্যোতি। চটকা তলায় মেলা যেন রে চাঁদের খেলা ভাগ্যবান করে দর্শন। কোটি চন্দ্র যেই পথে যেন ফুল্ল কোকোনাদে তারে ঘিরে রাখে সর্বক্ষণ। করজোরে মৃত্যুঞ্জয় নিকটে যবে দাঁড়ায় আখি জল বক্ষ ভেসে যায়। পিছনে যিনি তারক হরি শক্তি উপাসক চতুর্দিকে ঘন ঘন চায়। উন্নত দেহ কান্তি দেখিলে চিত্তে শান্তি তিনজন সমকক্ষ বটে। কারে ভাবে কারে চাবে মনের গোপন ভাবে তিনের জন্যেতে মন ছোটে। তাই প্রভু মন জেনে ভক্তির সুতার টানে আলস্যেতে গাত্র মোরা দেয়। হাত পাখি যেই রূপ প্রসারিতে পূর্ণ ব্রহ্ম প্রচারিতে বলিতে বলেছিল কবির সবাই। ধরে যে এই রূপ কান্তি কাটিবারে মনোভ্রান্তি সাজিলেন নদিয়ার গোড়া। বাবু কান্তি বিলাস পুরাইতে অবিলাস পূর্ণ দেহে নবরসের গুড়া পোড়া। যেই রূপ দেখিলে মন ভক্তের বাঞ্ছা পূরণ সেই রূপ পুনঃ পুনঃ ধরে। ঘন দেয় গাত্র মোরা মনোহারি মনসোরা ভক্ত লাগি গৌর কান্তি ধরে। দেখিয়া গৌরাঙ্গ রূপ তারক রহিল চুপ মনের বাসনা হলো পূর্ণ। ভাবে এবে কি দেখিনু এ যে মোর গৌর তনু শশী ভানু যারে হেরে খুলল। যত দেখে সে স্বরূপ রূপের সাগরে ডুব অপরূপ হরিচাঁদ অঙ্গে। ক্ষণে দেখে হরিচাঁদ ক্ষণে দেখে গৌরচাঁদ ক্ষণে দেখে ব্রজের ত্রিভঙ্গ ভঙ্গে। দেখিতে দেখিতে মন হলো যেন উচাটন কর জোরে করিতে স্তব।
স্মৃতি ঘোরে বাহ্য হারা দুনয়নে বহে ধারা স্পন্দ শূন্য যেন মরা সব হলো যাবে দেখা দেখি আখিতে মিলালো আখি বাকি জানে কোনো কিছু নাই অন্তর বাহির যত হরিপদে অধিগত শ্রান্ত দেহে ছাড়ে শুধু হাই এবে প্রভুর পদে পুরি ভূমি যায় গড়াগড়ি বলে হরি বলে কাঁদে উভুরাই গুরু মৃত্যুঞ্জয় পাশে বিকার প্রকারে ভাসে ক্ষমা করো তুমি দয়াময় গৌর রূপে দুনয়ন অন্য রূপ নাহেরে মন তাই ছিল মনে যত রোগ গৌর রূপে চকমকি হরি রূপে ঝিকিমিকি চাকচিকি দেখে লেগে শোক। ওই মহাসংগীতের একটা গান আছে, গৌর রূপ চপলা চকমকি চাকচিক গৌর রূপ লেগেছে যার চোখেতে সখীরে আর কিছু পাই না আমি দেখিতে। ক্ষণে গোরা ক্ষণে হরি ক্ষণে মোহন বংশীধারী ক্ষণে দেখে প্রেম কিশোরী রাই ক্ষণে ক্ষণে ভনে ভাবে হেন দিন নাহি হবে গৌর পদে দাসী হয়ে রই। যতই ভাবিছি কবি পুনঃ গৌর প্রতিচ্ছবি জাগিতে সেই অন্তর বাহিরে বাহিরে হয় দর্শন শ্রীগোলক হীরামন ভাবি শ্রীহরিকে ভাবি সেই অন্তরে ভাব মধুময় হেরি মৃত্যুঞ্জয় তারকে কহিতে ডাকি যোগী ঋষিগণে পায়ে যারে ধ্যানে নানাহারে থাকি থাকি ব্রহ্মা বিষ্ণু শিবী বিশ্বে যত জীবী যারে করে আরাধনা শ্রীহরির রূপেতে ভাবের মাঝেতে সে নদের কাচ্চা সোনা। গৌর প্রেমে দ্বারা হয়ে আত্মহারা সকল করিছে তেজ্য হয়ে ভাবমায় শ্রীপদে আশ্রয়তে দিল সকল বাহ্য তারাই মনুষ্য প্রেমেতে বেহুজ নামেতে করিল রতি নামের গুণেতে প্রেমের মায়াতে রূপ সাগরে দেখে জ্যোতি গৌর ভক্তগণ প্রেম মহাজন ভাবের ভাবুক লোকে প্রেম সোহাগায়ে হেম গলে যায় জীবন বন্ধুর শোকে প্রেম পাগল প্রেমেতে বিভোল পরাশয়ে বেচা কেনা প্রেম মহাজন শ্রীহরি রতন তার কাছে সবে দেনা সেই প্রেম ফাঁদ পেতে গোরা চাঁদ হরি চাঁদ রূপা সেনা দিয়ে প্রেম ডোর ভক্ত মানুষর ধরে লয়া অনায়াসে তাহার প্রমাণ শুনো মতিমান এই দুই মহাজন দেখে রাম সেই প্রাণারাম কেহ লক্ষ্মী নারায়ণ তোমার আরাধ্য গৌর রূপে সদ্য প্রত্যক্ষ হেরিলে তাই সব দিতে পারে ভবের মাজারে পূর্ণ ব্রহ্ম আমার ক্ষীরোৎসাহী যত অবতার এলো যতবার কেহ তো পূর্ণ নয় অপূর্ণ কলসি জল নিতে আসি বগ বগ শব্দ হয় আমি সর্বসারে এই বাণীদার সে কবু নহে তো পূর্ণ পূর্ণ যেই জন তিনি কদাচন মনে নাহি হয় ক্ষুণ্ণ বিশ্বপিতা তিনি হরিচাঁদ তিনি অনন্ত শয্যায় বাস জীব হেতু তরে নরকার ধরে হরিচাঁদ পরকাশ ধন্য হরিচাঁদ ধন্য ভক্তগণ ধন্য শ্রী তারক চন্ড হরি দর্শনে ধন্য হে জীবনে গৌরের কপাল মন্দ। শ্রী শ্রী হরি লীলামৃত প্রেমানন্দে হরি হরি বলবান শ্রী শ্রী গুরু চারিত প্রেমানন্দে হরি হরি বলবান শ্রী শ্রী হরি গুরুচাঁদ ভক্ত শরীর প্রেমানন্দে হরি হরি বলবান জয় তারক চিন্তামণি প্রেমানন্দে